হ্যালো এভরিওয়ান, তোমরা তোমরা সবাই সবাই কেমন কেমন আছো? আছো? অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা ভালো আছি। প্রথমে ভালো ছিলাম না, 2025টা শেষটা 2025-এর লাস্টটা খুব খুব বাজে বাজে কেটেছে, গেছে। খুব বাজে যাই হোক, কেটেছে। মানে এরকম ভাবে এত পাজেল ছিলাম যে ভিডিও করার কোনো রকম সুযোগ পাইনি। মানে সুযোগ পাইনি বলাটা ভুল, যে সুযোগ না, সুযোগ পাইনি। ব্যাপারটা হলো ওরকম মানে সিচুয়েশন থাকলে হয়তো কেউ ভিডিও করার মাইন্ডটা ঠিক থাকে না। থাকে না মানে। আর আমাদের বাড়িতে যে ছোট ছোট খুনসুটি বা ভালো মুহূর্ত, সেগুলোই তোমাদের সাথে এতদিন শেয়ার করতাম। হ্যাঁ, এবার বাড়িতে এমন একটা ঘটনা ঘটেছে, একটা মানে আমার মায়ের সাথে, মানে ওর মায়ের সাথে। আমার মায়ের সাথে। তো সেই কারণে মানে আমি আর এইদিকে ভিডিওটা আমি জানি না তোমরা হয়তো নোটিস করেছো কি না। মানে আমার যখন অ্যানিভার্সারির ভিডিওটা যখন ছেড়েছিলাম, ওই সময় থেকে মা ডাক্তার দেখাচ্ছে। ওই কারণে আমি অ্যানিভার্সারি বলো বড় করে কিছু করতে পারিনি, করিও নি। আর কিছুই করতে পারিনি তখন থেকে। তোমরা তখন হয়তো থেকে অনেকে নোটিসও করবে যে সেই মুহূর্তে আমার শাশুড়ি মা সেই মুহূর্তে ছিল না, উনি তখন পরে এসছে, মানে ডাক্তার দেখিয়ে এসছে। তারপর থেকে এদিক ওদিক ডাক্তার দেখানো শুরু করে, তারপর থেকে হয়ে গেছে মায়ের ভীষণ শরীর খারাপ, এইদিকে দিদির শরীর খারাপ, এইদিকে যে আমার একটা তো দিদির বান্ধবী শরীর আছে খারাপ ওর যখন শরীর ছিল, খারাপ। মানে চারিধারে এরকম ভাবে পাজেল। যখন দিদির ফার্স্ট যখন হসপিটালে ভর্তি হলো, তার আগে থেকে, তার একদিন না দুদিন আগে থেকে মাকে নিয়ে শুরু হয়ে গেছে বাড়াবাড়ি। তোমরা অনেকে অনেক রকম ভাবে হয়তো তোমরা কথা অনেকেই বলেছো কমেন্ট যে মানে করেছো আমরা যে কেন আমরা যাইনি, আমাদের কেন দেখতে অনেক পারোনি। প্রশ্নেরই এই সম্মুখীন হতে হয়েছে আমাদের দুজনকেই। তো এত কথা কিন্তু আমি আর মানে সবাইকে সবটা এক্সপ্লেন করতে পারিনি। আর সবটা রিভিল করা মানে যে আমি যে কিভাবে কোন পরিস্থিতিতে আছি, কিরকম আছি, বা মাকে নিয়ে কোথায় ছোটাছুটি করছি, কি করছি আর না যার করছি, ফ্যামিলিতে কিরকম মানে কারোর অতটা কোনো তোমাদের এরকম সাথে হয় হতে তো পারে। সে হয়তো পারে হ্যাঁ, না, তোমরা মানে মনের দিক তোমরাও থেকে ঠিক আমাদের থাকে না। একটা ফ্যামিলি, কিন্তু সবটা শেয়ার করতে হ্যাঁ, পারিনি সেই মুহূর্তে। ভেবেছি পরে করব, পরে করব। এবার মা আস্তে আস্তে মাকে নিয়ে আরও জটিল সমস্যায় পড়ে গেছি। মায়ের অনেকটাই শরীর খারাপ হয়ে গেছে। তো এই তো দু চার সবটা দিন এখন আর আমি বলতে আগেই চাইছি না, কেন কারোর শরীর খারাপ নিয়ে আমি আর মানে অন্তত এখন সোশ্যাল মিডিয়ায় আনতে চাইছি না। হ্যাঁ, যদি কখনো সেরকম কিছু সিচুয়েশন হয়, একদম আমি অবশ্যই সব তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব। কেননা আমি কারোর শরীর খারাপ নিয়ে কোনো সিম্প্যাথি নিতে চাই না, আর কাউকে কিছু এখনই বলছি না। অবশ্যই তোমরা আমাদের ফ্যামিলি, তোমাদেরকে বলাটা হয়তো উচিত, কিন্তু এই মুহূর্তে বলছি না, যেহেতু বাড়ির লোক। তো সেই কারণে বলছি না। হ্যাঁ, যদি এটা আমার আর ওর মধ্যে কিছু হতো, আমি অবশ্যই অবশ্যই সেটা শেয়ার শেয়ার করতাম। করতাম তোমাদের সাথে। এবার মায়ের ওরকম অবস্থা, তো এবার আমি নিজের মাথা সেটা ঠিকঠাক নেই, বাড়িটা আর অগোছালো হয়ে রয়েছে, তোমরা এদিক হয়তো ছুটছি ওদিক এক মিনিট ছুটছি। দাঁড়া, আমি বলতে দিই, বলি। তোমরা হয়তো এটা রিয়েলাইজ করবে, যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা, তারা হয়তো ফ্যামিলির মেম্বারদের যখন একটু শরীর খারাপ হয়, তাদের টাকা পয়সারও প্রয়োজন থাকে, সেই কারণে ও দিনের পর দিন বাড়ির বাইরে, তোমরা সবাই যেন গাড়ি চালায়, যাই হোক, তো সেই কারণে দিনের পর দিন বাড়ির বাইরে ছিল 4-5 দিন ধরে। তো সেই কারণে আমরা হয়তো সেই মাইন্ডটাই ছিল না যে আমি একা একা কি বা বলবো আর কি বা করবো, তাই তোমাদের সাথে ভালো মুহূর্ত শেয়ার করার মতো মাইন্ডও ছিল না, আরও সত্যি তার বলতে। মধ্যে মানে আমরা এটাই ভেবেছিলাম যে সবটা যদি ঠিক হয় তবেই ভিডিও কন্টিনিউ করব। একদম। আর যদি ঠিকঠাক না হয় তারপরে বাকিটা হবে, দেখা যাবে। এখন ভিডিওটাই কদিনের জন্য বন্ধ থাকে, এটাই দুজনে মিলে আলোচনা করে থাক, ভিডিও এখন বন্ধ করা থাক, ভিডিও ছাড়ার দরকার নেই, ভিডিও করার দরকার। ওই টাইমে ওরকম সিচুয়েশানে কেউ কখনো ভিডিও করতে পারে না। হয়তো অন্য কারো হতো বা কিছু হতো, কোনো রকমভাবে ম্যানেজ করা যেত। আর আমার মায়ের মানে আমার মা কি বলতো, মানে খুব না, কিরকম যেহেতু বলবো। আমরা একবার দুবার বলেছিলাম যে কেন ভিডিও দিচ্ছি না, সেইটা আমি ওকে বলেছিলাম যে সবার সাথে শেয়ার করি। তখন আমার মাই বললো যে মানে ওর মা বললো যে এখন সবটা সবাইকে বলো না। যাই হোক, আমি তো দেখলাম ধীরে ধীরে দিনের পর দিন যত যাচ্ছে, উনি ডাক্তার দেখিয়েছে, অনেক টেস্ট অনেক কিছু অনেক করিয়েছে। কিছু, অনেক তো কিছু, তারপরে অনেক সেটা কিছু নিয়ে উনি এখন একটু সুস্থ আছে, এখন ভালো আছে মেডিসিনের ওপরই একটু। রয়েছে পুরো। এই তো দুদিন আগেও লাস্ট ডাক্তার দেখিয়ে আসলো, তো দেখে যাই তারপরে হোক, অনেক মন খারাপের মধ্যে দিয়ে চলেছি। 2025-এর লাস্টটা একদম কেটেছে। 25টা তাও ভালো কম বেশি কেটেছে, কিন্তু যে ডিসেম্বরটা এত বাজে কেটেছে, এত বাজে কেটেছে, এক্সপ্লেন করার মতো না। সিরিয়াস বলছি, এক্সপ্লেন করার মতো না।
আর আমার পক্ষে সম্ভব ছিল না আমি একা একা সবটা তোমাদের সামনে বলবো বা কিছু, আমার সাহসই ছিল না যে যাই হোক, ক্যামেরাটা অন করে এখন- বলবো। এখন পরিস্থিতি অনেকটা ঠিক আছে, মা সবাই একটু অনেকটাই ভালো সুস্থ আছে। আছে, যাই হোক। আর তোমরা অনেকেই দেখছি অনেক প্রশ্ন করছো আমাকে, অনেক কমেন্ট করেছো, আমি সবই মানে দেখেছি, হয়তো সেই মুহূর্তে আমি রিপ্লাই করিনি। আমি এখন সেটা বলছি, হ্যাঁ আমি দিদিকে সেই মুহূর্তে হয়তো প্রত্যেক দিন আমি দেখতে যেতে পারিনি, আমি একবারই গেছিলাম দেখতে। তো আমার মনে হয়নি যে আমি ওখানে গিয়ে ভিডিও করব, তাই আমি কিছু ভিডিও বানাইনি। আমি একদিনই আমি তো গেছিলাম যেতেই দেখতে, পারিনি, আর ও আমি তো সত্যি যেতে গাড়ি পারেনি। নিয়ে মানে ওই 4-5 দিন এরকম বাইরে ছিলাম, আমি জাস্ট ঢুকেছি যেদিনকার, আর তোমরা তারপরের সবাই, দিন দিদিকে অ্যাপেলো দিয়ে ছাড়লো। এবার তো তোমরা ওই সবাই হয়তো কারণে তো জানবে, আমি তো যেতেই পারিনি, সব না এবার একা একা ওর উপর বাড়ির পুরো দায়িত্বটা রয়েছে, কারণ বাড়িতে মা না থাকলে বাড়ির কাজ থেকে শুরু করে সব কিছু টুকটাক তখন করার মতো কেউ ছিল না। ও করছে, বৌদি ছিল করছে, দুজনে মিলে করছে, আমি দাদা বাবা সব বাইরের কাজ করছি, এই করে কোনো রকম ভাবে এবার টাকা পরিস্থিতিটা সামাল পয়সাটাও দিয়েছি। ইম্পর্টেন্ট, এটা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে তারাই হ্যাঁ, সবটা জানতে আর পারবে। তো যাই হোক, সব মোটামুটি হয়েছে, ভালোভাবেই হয়েছে। ও ও এখন সত্যি একটু যেতে ভালো পারিনি, আছে। আমি গেছিলাম একদিন, তো তারপরে আমার আর মানে যাওয়া হয়ে ওঠেনি, কেননা বাড়িতে অসুস্থ ছিল মা, সেই কারণে আমি আর ওখানে যেতে পারিনি। তো অনেকে অনেক প্রশ্ন করছো, থাক বাদ দাও, 2025টা যা হয়েছে আমি আর সেটা বলতে চাই না, ভাবতেই চাই না, কেন 2025-এর মানে ক্লাসটা খুব বাজে গেছে। এমনকি আমরা আজকেও ভিডিওটা করতাম না, তাও মানে দুজনে মিলে খালি এটাই বলছি শুরু করা যাক, ভিডিওটা শুরু নতুন করা যাক। ভাবে আর 2026টা শুরু তাও করতে ভাবলাম চেয়েছি। আজকে যখন 2026 পড়েছে, নতুন বছর, সবকিছু যখন ঠিকই আছে, তো আবার কন্টিনিউ করা যাক, আবার তোমাদের সাথে সবকিছু শেয়ার করব যথারীতি। যেহেতু বাড়ির পরিস্থিতিটা এখন ঠিক এখন আছে। ঠিক আছে, এরপরে আমরা বাড়িতে নেই, আমরা কালকে রাতে এসছি এই অনন্যার এখানে আমার আছি, বান্ধবীর বাড়িতে বান্ধবীর আছে, বাড়িতে যাই আছি। হোক। কালকে রাতেও কম বেশি বাড়িতে মানে নিজেরা আমরা দুজন, ওরা দুজন, আমি চারজন বাড়িতেই বাড়ির ছিলাম, family ও মিলে। যেহেতু কাজে গেছিল আমি বাড়িতে ছিলাম। সেই আমার মানে মা, শাশুড়ি মা বলেছে আমাকে যে তুমি যাও, তুমি গিয়ে মজা করো, সবাই বাড়িতে কত 25th বেরাইনি, মানে আরো অকেশন গেছে, কোথাও যাইনি, কোনো কিচ্ছু করিনি, খালি বাড়িতে বাড়িতে ডাক্তার টেস্ট রিপোর্ট ওষুধ, ডাক্তার টেস্ট রিপোর্ট ওষুধ, এই চলছে। এইটুকুর মধ্যে দিয়ে সার্কেলের মধ্যে এতদিন এরকমভাবে চলেছে। তো আজকে সকালবেলা ভাবলাম নতুন বছর পড়েছে, সব কিছু ভুলে নতুন জীবনটা আবার ভালো করে, যাতে এই বছরটা যাতে ভালো কাটে, নতুন জীবন তো বলবো না, এই বছরটা যাতে ভালোভাবে কাটে, সব কিছু যাতে আবার সুন্দর হয় এই বছরটা, সেটাই আশা করি। একটু পরে হয়তো যাবো, একটু পুজো ফুজো দেবো। দেখি নতুন আমরা বছরটা আজকে 2026টা মানে প্রথম 1 জানুয়ারি আজকে, তো কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও যেটুকু অনেক পারি। ভালো কাটাও 2026টা, তোমাদের সবার অনেক ভালো যাক, ভালো তোমাদের যাক, ফ্যামিলির মানুষরা সবাই সবাই খুব ভালো ভালো থাকুক, থাকুক। সুস্থ থাকুক, এটাই আশা করি, এটাই আর ভগবানের কাছে তোমরা কামনা অন্তত, করি। আমি এইটুকু আশা রাখি তোমাদের কাছ থেকে, তোমরা আমাদের যেভাবে ভালোবাসা দিয়েছিলে সেইভাবেই আমাদের সাপোর্ট করে যাবে, আমি এইটুকু তোমাদের কাছ থেকে আশা করি। তো এইভাবে আমাদের ভালোবাসা দিও, আমরা আমাদের পাশে থেকো, আমাদের ভিডিও দেখতেও থেকো, আর এবার থেকে তাহলে আমরা কম বেশি- মোটিভ পাবো যে না আমরা ভিডিও কম করতে। বেশি আবার ভিডিও করব, একটু হয়তো কম করব আগের না, তুলনায়। লাইফে আমি এটা মানি, যার ভালো কখনো দিন আসে তাকে খারাপ দিনও দেখতে Face হয়, করতে খারাপ হয়, দিনটাও সবকিছু ফেস face করতে করতে হয়। হয়। তো কিন্তু সেই কারণে সবটা আমরা অত পরিস্থিতি মেন্টালি প্রিপেয়ার্ড মানতে ছিলাম হয়। না যে সব পরিস্থিতিতে তোমাদের সবকিছুটা শেয়ার করবো, অনেস্টলি বলছি, কারণ না, ওরকম ভাবে আমি video আবারও কখনো বলছি, এই করিনি। জিনিসটা যদি আমার সাথে বা ওর সাথে কিছু হতো, আমি অবশ্যই তোমাদের সাথে একটু হলেও শেয়ার করতাম, Share যেহেতু এটা করতাম। ফ্যামিলির দিক থেকে আমি সেটাই তাই চাইছি না আর কারোর সত্যি শরীর কথা খারাপ বলতে, নিয়ে কাউকে কিছু honestly বলতে বলছি, অন্তত। মানে আমরা নিজেও বুঝতে পারিনি যে ওটা অপারেশন করতে হবে না ওষুধের দ্বারা ঠিক হবে, অপারেশন করতে হবে না ওষুধের দ্বারা ঠিক হবে, তো এই ডাক্তার সেই ডাক্তার, হ্যাঁ না তা না, মানে 4-5টা ডাক্তার কম বেশি ঠিক দেখানো আছে, হয়ে গেছে। ওইসব আর বলে মন খারাপ করে লাভ নেই। এখন ওষুধ খেয়ে 2026টা ঠিক হবে, 2026টা ভালো কাটুক, সবার সবার ভালো খুব কাটুক, ভালো তোমাদের যাক। বাড়ির সবার ভালো কাটুক, ফ্যামিলির সবাই ভালো থাকো, সবাই আশীর্বাদ করো আমাদের, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা সবাই ভালো থেকো, সবার ভালো কাটুক, সবাই তো আশীর্বাদ করো কন্টিনিউ আমরা যে আজকে আমরাও যদি ভালো থাকি, আজকে ভালো যদি করি। কোথাও ঘুরতে যাই, মানে আমার যদি প্রতিদেব আমায় যদি কোথাও নিয়ে যায়, তো তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর আশা করি আমার এই ভিডিওটা করা, তোমরা অনেক কমেন্ট করেছো, আমি সবাইকে তো রিপ্লাই করতে পারিনি, সেই কারণে এই একটা ভিডিওর মাধ্যমে আমি চেয়েছি যে না, সবাইকে ভিডিওটা মানে শেয়ার করে দিতে, সেই কারণে ভিডিওর আমি মাধ্যমে আর কি সবটা বলতে তো সেই কারণে আমি সবটা শেয়ার করে দিলাম।
আশা করি তোমরা সবটার উত্তর পেয়ে গেছো। আর প্লিজ আমাদের সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও, ব্যাস আর কিছু না। এইটুকুই তোমাদের কাছ থেকে চাই, আর এর থেকে বেশি কিছু চাই না। তোমরা খালি আমাদের দুহাত ভরে আশীর্বাদ করো, বড়রা ছোটরা ভালোবাসা দিও, যাতে আমরা অনেক ভালো থাকি, জীবনে যাতে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। সব প্রবলেম আসবে, বাধা বিপত্তি আসবে, সেটা যাতে সম্মুখীন হতে পারি দুজনে মিলে, আর দুজনে মিলে যাতে সবসময় এরকম একসাথে হাসি খুশি থাকতে পারি। তো এখনের মতো এইটুকুই ভিডিও ছিল। তো যদি সারাদিন কিছু করি, কোথাও যাই, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এবার ততক্ষণে থেকে টাটা।